সালাতু ওয়াস সালাম দেখেন একজন ব্যক্তি অনুতপ্তের মাধ্যমে আল্লাহর কাছে কেমন প্রিয় হয়, আল্লাহ তাআলা একটা বান্দার অনুতপ্ত থেকে কতটুকু পছন্দ করেন। জামানায় মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বে কারীমের কাছে জিজ্ঞাসা করলেন, রব্বে কারীম জবাব দেন, বলেন আমার জামানার সবচেয়ে বড় গুনাহগারটা কে আর সবচেয়ে বড় নেককারটা কে? আমি দেখতে চাই আমার জামানার সবচেয়ে বড় নেককার ব্যক্তিরা কে। আমি দেখতে চাই আমার জামানার সবচেয়ে বড় বদকার ব্যক্তিকে। আমি দেখতে চাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার জামানার সবচেয়ে বড় নেককার ব্যক্তি এবং বদকার ব্যক্তিটাকে দেখানোর জন্য আল্লাহ তাআলা সিস্টেম বলে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় গিয়ে দাঁড়ায় রইলেন। সকালবেলা একটা ব্যক্তি তার সামনে দিয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, মূসা এই যে তোমার সামনে দিয়ে যে ব্যক্তিটা যায়, তোমার জামানার সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তি হলো এটা। এবার নেককার ব্যক্তি দেখার জন্য অপেক্ষা করো। তোমার জামানার সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তি এটা, যেটা তোমার সামনে দিয়ে মাত্র গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বে কারীমের অধীর অপেক্ষায় রইলেন, তার জামানার সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিটা তিনি দেখবেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষার প্রহর ঘুরতেছেন। বিকাল হয়ে গেল, মাগরিব থই থই অবস্থা। ওই সময় দেখলেন একটা ব্যক্তি যায়, যে জামানার সবচেয়ে বড় নেককার ব্যক্তি। খেয়াল করে দেখলেন এই তো সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি সকালবেলা দেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একটা বিস্ময়কর প্রশ্ন, আল্লাহ আপনার কাছে আমি দেখতে চাইলাম এই জামানার আমার সময়কার সবচেয়ে বড় গুনাহগারকে, যে ব্যক্তিটাকে সকালে দেখাইলেন সবচেয়ে বড় নেককার ব্যক্তি, সকাল আবার বিকালবেলা ওই ব্যক্তিকেই তো দেখাইলেন, পার্থক্যটা তো কিছুই বুঝলাম না। একটা বিস্ময়কর প্রশ্ন না? আল্লাহ রাব্বে কারীম সকালবেলার একজন বড় গুনাহগার, বিকালবেলা একজন বড় নেককার হওয়ার ঘটনা বর্ণনা করলেন। বিকালবেলা যখন সকালবেলার বড় গুনাহগার গেলেন, তার সাথে একটা ছোট সন্তান ছিল। সন্তান এজন্য নেককার সন্তান যদি হয়, নেককার সন্তানদের জন্য পিতা মাতার অনেক বিষয় সলভ হয়ে যায়, আখিরাতের বিষয়, দুনিয়ার বিষয়। এই নেককার সন্তানকে নেককার বানানোর জন্য নিজের নেককার হওয়া প্রয়োজন। ওই সন্তানটা জিজ্ঞাসা করলো, বাবা দেখো ওই যে একটা বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চাইতে বড় কিছু আছে কিনা? ওই পাহাড়ের চাইতে বড় কিছু আছে কিনা? বাবা তখন জবাব দেয়, সারাদিন কাটার পরে জবাব দেয়, তোমার সামনে যে পাহাড় দেখো, ওই পাহাড়ের চাইতেও অনেক বড় কিছু আছে। কয় কি? ওই পাহাড়ের চাইতেও বড় একটা জিনিস আছে। সেই জিনিসটা হলো ওই যে তুমি আকাশ দেখো, ওইটা পাহাড়ের চাইতেও বড়। ঠিক কিনা বলেন? পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস কি? পাহাড়। সবচেয়ে বড় জিনিস হয় পাহাড়। তার কারণ হচ্ছে পৃথিবীটা কিন্তু পানির উপরে, পানির মধ্যে উপরে এরকম ভাসতে থাকে। কিন্তু যদি এটার উপরে কোনো ভারী জিনিস পড়ে, তাহলে এটা এত বেশি কি করে না, লড়াচড়া করে না, এত বেশি ভাসে না। আল্লাহ রাব্বে কারীম পৃথিবীটাকে যখন পানির উপরে ছাড়লেন, তখন এটা ভাসতেই ছিল। এই চারিদিকে প্যারাক হিসাবে আল্লাহ তাআলা পাহাড় দাঁড় করালেন, যেটা পৃথিবীর সব কিছুর চাইতে বড়। এবং পাহাড়ের ওজনেই পৃথিবী কি থাকে, এটা তার তারতম্যটাকে ঠিক রাখে। এ ব্যক্তি বলল, আল্লাহ রাব্বে কারীম তোমার চোখে দেখতো যে পাহাড়, এই পাহাড়ের যেতে বড় জিনিস হলো আসমান। এবার সন্তান জিজ্ঞাসা করলো, আল্লাহ তোমার সামনে যে পাহাড় বানিয়েছেন বাবা, এই পাহাড়ের চাইতেও বড় জিনিস হলো আসমান। ওই আসমানের চাইতে কি বড় কোনো জিনিস আছে? এ কথা, এ প্রশ্ন যখন সন্তান পিতাকে করলো, করার পরে পিতা দরদর করে চোখের পানি ছেড়ে দেয়, দরদর করে চোখের পানি ছেড়ে দেয়, আসমানের দিকে পানি ছেড়ে দিয়ে এবার বলে, হ্যাঁ এই আসমানের চাইতেও বড় জিনিস আছে। পাহাড়ের চাইতে বড় জিনিস হলো আসমান, আসমানের চাইতে বড় জিনিস আছে, ওই জিনিসটা হলো আমার গুনাহ রে বাপ। এই আসমানের চাইতে বড় জিনিস হলো আমার গুনাহ। এই আসমানের চাইতেও বড় জিনিস হলো আমার গুনাহ। এটা নিজের অনুতপ্ততার জায়গা থেকে বলেছেন। আসমানের চাইতে বড় জিনিস হলো গুনাহ। এবার সন্তান আবার প্রশ্ন করল, যদি পাহাড়ের চাইতে বড় জিনিস হয় আসমান, আসমানের চাইতে বড় জিনিস হয় তোমার গুনাহ, বাবা বলো এবার জবাব দাও, তোমার গুনাহের চাইতেও কি বড় কোনো জিনিস আছে? এবার পিতা আসমানের দিকে তাকায়, মালিকের দিকে তাকায়, আর দুটো চোখের পানি ফালায় আর কান্দে, রে মাবুদ কি জবাব দাও আমারে, তুমি জবাব দাও। পিতা এবার জবাব দেয়, পাহাড়ের চাইতে বড় জিনিস হলো আসমান, আসমানের চাইতেও বড় জিনিস হলো আমার গুনাহ, আমার গুনাহের চাইতেও বড় জিনিস হলো আল্লাহ পাকের রহমত। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বে কারীমের রহমতের মধ্যে জোশ মেরে উঠছে।
আল্লাহ তাআলার রহমতের জোশ চলে আসছে। আল্লাহ পাক বান্দার এই অনুতপ্ততার উপরে খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সবচেয়ে বড় গুনাহগারের থেকে সবচেয়ে বড় নেককার বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তিনটা পছন্দনীয় বিষয় হচ্ছে, একটা যে আল্লাহ তাআলার ইবাদতে সর্বসাধ্য অনুযায়ী তার সময়টা কাটানো, 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার জন্যই কি আল্লাহর কাছে অনুদত্ত হয়ে একটা বান্দা যখন কান্না করে তখন আল্লাহর কাছে বান্দার এই অবস্থা সবচেয়ে বেশি পছন্দনীয় হয়। 3 নম্বরে বলল আল্লাহ রব্বে করিমের উপরে যখন কোনো অভাব অনটনের উপরে একজন বান্দা সবর করে গুনাহ করে না। তার কারণ হচ্ছে মানুষ অভাবে স্বভাব নষ্ট করে কিনা? চোর 2 ধরনের, একটা অভাবে একটা স্বভাবে। ইসলামের হুকুম হচ্ছে কোনো ব্যক্তি যদি চুরি করে ওয়াসারিকু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করে তাহলে তার শরীর অঙ্গের যে কোনো একটা অঙ্গ তার হাত কেটে দেওয়া হবে বা হাতের একটা আঙ্গুল কেটে দেওয়া হবে। 10 দিরহাম পরিমাণ সম্পদ যদি চুরি করে, আর চুরি করলেই হবে না, যদি স্বভাবে চুরি করে তাহলে হাত কাটা যাবে, যদি অভাবে চুরি করে তাহলে হাত কাটা যাবে না। তো মেরে মুহতারাম হাজিরিন, তার কারণ হচ্ছে অভাবের ভিতরে একটা মানুষের ভালোবাসা প্রকৃতভাবে কি হয়? প্রকাশ হয়, অভাবের মধ্যেই প্রকাশ হয়। আপনি যুবক ভাইয়েরা কথার এক্সাম্পল দেখাচ্ছি আমি, খুব বেশি একজনের সাথে আপনার মহব্বত, তাই সেটা ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, অভাব যখন থাকবে, পকেটে টাকা থাকবে না, যে বন্ধু পাশে থাকবে, যে বান্ধবী পাশে থাকবে, সেটা কি আসল বন্ধু বান্ধবী? আসল বন্ধু বা আসল বান্ধবী? যদি আমি জায়েজের কথা বলতেছি না, জায়েজ না জায়েজের বিষয় না, ওই সময় বোঝা যায় নিজের স্ত্রী আপনার সাথে কতটুকু টিকে থাকতে পারবে, কতটুকু ভালোবাসে। এটা ওই সময় পরীক্ষা হবে যখন আপনি অভাবের সময় থাকবেন। আপনার পিতামাতা আপনার প্রতি কতটুকু স্নেহশীল, শ্রদ্ধাশীল, মমতাশীল, এটা পরীক্ষা হবে আপনার অভাব অনটনের সময়। এই জামানায়, শেষ জামানায় বহুত ঘরের পিতামাতা এমন আছে না নাই, তার ঘরের সন্তান 3টা বা 4টা, যে বেশি দিতে পারে এটা সোনার চান, আর যেটা দিতে পারে না এটা সোনার চান থাকে না, এরকম আছে না নাই? এরকম হয়। অভাবের সময় মহব্বতটা পরিপূর্ণভাবে প্রকাশ পায়। আল্লাহ বলেন আমি বান্দার ওই অবস্থাটাকে ভালোবাসি যখন সে অভাবের সময় আমাকে ভালোবাসে, অভাব অনটনের উপরে সবর করে। আর হাদিস শরীফের মধ্যে আসছে যখন কোনো ব্যক্তি অভাব অনটনের উপরে সবর করে মানুষের কাছে চায় না, হ্যাঁ ধার তো চাওয়া যাবে, ধার তো চাওয়া যায়, ধার পরিশোধ করেনেওয়ালার চেয়ে যে ব্যক্তি দেয় তার নেকি বেশি হয়। হ্যাঁ ধার তো দেওয়া যাবে, ধার চাওয়াও যাবে, কিন্তু কোনো ব্যক্তি যদি কি করে অভাব অনটনের সময় সবর করে, মানুষের কাছে হাত পাতে না, একান্ত না পারতে হাত পাতে না, আল্লাহ রাব্বে করিম, আল্লাহ রসুল বলেন যে হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি যদি 3 দিনও থাকে আল্লাহর কাছে, কারো মানুষের কাছে হাত পাতে নেই, কোনো মানুষের কাছে হাত পাতে নেই, আল্লাহর কাছেই রোজাদারি করেছে, আল্লাহ রাব্বে করিম তাকে 1 বছরের হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ? 1 বছরের হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন। মুলাক্কাস কথা হচ্ছে আমাদের সামনে কবর, আমাদের সামনে হাসর, আমাদের পূর্বে অনেক পৃথিবীর প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত ঐতিহাসিকবিদদের মতে, মানে ইসলামিক স্কলার ঐতিহাসিক বিদগণদের মতে পৃথিবীর বয়স 7,000 বছর প্রায়, অথবা 7,000 বছর, বা আচ্ছা যা হোক 7,000 বছর। তো এই 7,000 বছর, তো 7,000 বছরের পূর্বে থেকে এই পর্যন্ত বহু মানুষ ছিল, দুনিয়াতে নাই। বহু পিরামিড ছিল মানুষের, এগুলো এখন নাই। জমিদার বাড়ির মতো পড়ে আছে, মানুষগুলো নাই। ঠিক এমনিভাবে বর্তমান 25 সাল আমরা আসি, কত সালে জন্মাইছিলাম, আজ থেকে 100 বছর পরে অথবা 50 বছর পরে এখানে যে কটা মানুষ আছে, 100 বছর পরে এগুলো মানুষ আর থাকবে না। কিন্তু এই 100 বছর পরে আরও বহু 100 বছর আপনার আমার জীবন থেকে যাবে। কি করা উচিত, কি করা উচিত না, এগুলো আমরা শুনবো এবং আমল করব। আর এই পর্যন্ত আল্লাহর রসুল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পছন্দনীয় যে ব্যাপারগুলো শুনলাম, এর উপরে আমাদের সবাইকে, এবং আমরা প্রতিজ্ঞা করি যেন সকলে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় ব্যাপারগুলোকে যদি নিজের পছন্দের ব্যাপার বানিয়ে নিই, তাহলে আপনার আমার জন্য আল্লাহ পাক দুনিয়াও মুক্তির ব্যবস্থা রেখেছেন, আখিরাতেও মুক্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।